আপনারা জানেন সাত কলেজের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের চলমান সংগ্রাম শুধুমাত্র এই 14-15 মাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের সংগ্রাম 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকেই চলমান রয়েছে। কখনো কখনো শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে চোখ হারাতে হয়েছে, কারো রাজপথে আহত হয়েছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে গিয়ে কারো কারো হুমকির সম্মুখীন হতেও হয়েছে। বলতে গেলে আমাদের পিছু হাঁটার সব পথ বন্ধ হয়ে গিয়েছে। সাত কলেজে সংস্কার নামক দাবি নিয়ে আন্দোলন করে বারবার ফিরে আসার সেই তিক্ত অভিজ্ঞতার পরই গত 2024-এর অভ্যুত্থানের পরে আমরা একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। রাষ্ট্র আমাদের দাবির যৌক্তিকতা উপলব্ধি করে একটি বিশ্ববিদ্যালয় প্রস্তাবনা করে, এমনকি নতুন সেশনে ভর্তিও নেয়। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে যে রাষ্ট্রের বারবার আমাদের নিয়ে সময়ক্ষেপণ করছে। সাত কলেজের শিক্ষার্থীদের প্রাণের দাবি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও প্রশাসনিক কাঠামো গঠনের কাজটি নিয়ে গড়িমসি করছে, যে কারণে শিক্ষার্থীদের প্রাণের এই দাবিটি নিয়ে কয়েকটি মহলে ষড়যন্ত্র নেমেছে। সেই স্বার্থান্বেষী মহল নানাভাবে আমাদের প্রাণের দাবির বাস্তবায়ন প্রক্রিয়া আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা ঐক্যবদ্ধ, শিক্ষার্থীরা কখনোই কোনো ষড়যন্ত্র সফল করতে দিব না। আমরা সর্বশেষ গত 3 ডিসেম্বর 2015 একটি বৃহৎ বিক্ষোভ মিছিলের আয়োজনে পরবর্তীতে অধ্যাদেশের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা দিয়ে গত 7 ডিসেম্বর 2015 থেকে 2025 থেকে শিক্ষা ভবনের অভিমুখে দিন রাত লাগাতার কর্মসূচি গ্রহণ করি। কর্মসূচির দ্বিতীয় দিনে রাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ঠিক একই সময়ে আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে মন্ত্রণালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে অধ্যাদেশের ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে। আলোচনায় এক পর্যায়ে মন্ত্রণালয় আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে তারা আগামী 25 ডিসেম্বরের মধ্যে সকল কাজ সম্পূর্ণ করার সাপেক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজন করে সবকিছু চূড়ান্ত করবে। পাশাপাশি 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও আমরা গতকালকে আন্দোলন চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে রাষ্ট্রের সিদ্ধান্ত ও মন্ত্রণালয়ের সাথে গতকালকে আলোচনা পরবর্তী আমাদের সিনিয়রদের নির্দেশনা মোতাবেক রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের লাগাতার কর্মসূচি আগামী 25 ডিসেম্বর 2025 পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি রাষ্ট্রকে সম্মানের সাথে জানিয়ে রাখতে চাই, অধ্যাদেশের কোনো অংশ যদি শিক্ষার্থীদের স্বার্থের বাইরে যায় সেটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। যদি এরূপ কোনো কিছু হয় তাহলে ভেবে নেব ষড়যন্ত্রকারী শিক্ষা সিন্ডিকেটের প্রেসক্রিপশনে সেটি হয়েছে, এবং এমন কিছু হলে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা সেটি প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। শিক্ষা সিন্ডিকেট একসাথে চলে না।